সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আর এই বাজে গরম যা পড়েছে কি বলবো। সবে আজকে মার্চের 4 তারিখ, এখনই এরকম গরম পড়ছে। আসছে হোলির পর থেকে কি কি যে হবে কে জানে। পুরো একটা আলু সেদ্ধর মতো বোধহয় সেদ্ধ হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। যাই হোক, অনেকদিন পর ছাদে এলাম আজকে। প্রচণ্ড রোদ। একটুখানি বাইরে বেরিয়েছিলাম ওর সঙ্গে দোকানে কিছু জিনিস কেনার জন্য, তো মানে কেনা হলো না। শরীরটা ভালো নেই ওর, উইক। ওই রিসেন্ট উইক। আমি বেশ কয়েকদিন ধরে একটুখানি উইকনেসে ভুগছি, জানি না কেন হঠাৎ করে কী হলো আমার। খুবই উইক, নয়তো আমি ভিডিও করার টপিকও রয়েছে আমার কাছে, বাট আমি পারছি না। মানে এতটাই উইক। শুধুমাত্র স্টুডেন্টটাকে পড়াতে যাওয়া, পাশের ঘরেই পড়াতে যাওয়া, আর এই খুব দরকারি, মানে আমার ভিডিও করাটাও দরকারি, বাট আমি সেটুকুও করতে পারিনি। মানে ফোন আমি খুব কমই ধরেছি, একমাত্র ওকে ফোন করা দরকারে, আর কোনো কিছু হিসাব করার জন্য ক্যালকুলেটারটা অন করেছিলাম, এছাড়া আর কিচ্ছু না। মানে এতটাই কী বলবো। আর তার মধ্যে যেরকম একটুখানি হয়ে থাকে, আমাকে নাকি দেখতে পেয়েছে, হ্যাঁ না এইসব নিয়ে অনেক কিছু। ওর মা ছিল না বাড়িতে, আমি কয়েকদিন দোকানে গিয়েছিলাম। এবার ওর মা রিসেন্ট এই শনিবার দিন এসছে, কুম্ভ মেলাতে গেছিলো, ভালো বেশ। তো সেখানে একটুখানি কেচাকেচি, আমি কেন গেছি হ্যাঁ না। মানে অ্যাকচুয়ালি আমি যেহেতু ক্যাশ সামলাই, সেটা নিয়ে বোধহয় প্রবলেম। এবার অ্যাকচুয়াল রিজনটা তারাই বলতে পারবে। অ্যাকচুয়ালি তারা চায় না যে আমি করি, তার কারণ তারা আমাকে কেউই পছন্দ করে না। বাট এখানে এইসব নিয়ে এগুলো অনেকটা পার্সোনালি চলে যাচ্ছে, বাট আমি সবটা বলছি না। সবারই বোঝার ক্ষমতা আছে, সবাই বোঝে। এটাই। যাই হোক, এখন আপাতত আমি ছাদের একদম ছায়াতে বসে আছি। এই সিঁড়ি আর এই গেট, এইখানে মাঝের যে জায়গাটা, সেখানটাতে বসে আছি। প্রচণ্ড মানে খুব ছায়া, বাট তাপ আসছে হালকা হালকা, বেশি না, সেজন্যই বুঝতে পারছি। আর এতদিন পরে ভিডিও করছি, তো অনেক কষ্টে। আমার কথা বলার ধরনটা শুনলেই বোঝা যাবে যে আমি কতটা উইক। তারপর আমার চোখ মুখ দেখলে এমনিই বোঝা যাবে। শুধু একটুখানি স্কিন কেয়ারটা আজকে করতে পেরেছি কোনো মতে, তবুও এই যে কপালে কীরকম সব গোটা ফোটা হয়েছে কি বলবো। যাই হোক, কিছু কিছু মানুষ আমি লাইফে দেখেছি, মানে অন্যরকম অনেক রকম মানুষই তো চোখে পড়ে। সব মানুষকে বোঝার তো ক্ষমতা হয়ে যায়নি সবার। সিরিয়াসলি সবাই কীরকম হয় সেটা তো আস্তে আস্তে বয়স বাড়লে মানুষ চিনতে শেখে। এরকমই একটা জিনিস, আমি লাইফে এরকম একটা মানুষকে দেখেছি যে কিনা প্রতিটা কথাতে মরে যাওয়ার কথা। তারপরে ফোনটা রাখ, এরকম এর আগে হয়েছে। ফোনটা রাখ, কল কেন করেছিস, ঘ্যানাচ্ছিস কেন, বিরক্ত করছিস কেন, ডিস্টার্ব করিস না, এরকম অনেক রকম কথাবার্তা হয়েছে। আর কি করবো, তো এরকম মানুষজন দেখে মানে ডাউন হয়ে যাওয়া আর কি, আর কিছুই না। তো দোকানের ভিডিও করবো করে কিছুতেই করতে পারছি না, এত প্রবলেম। ও আসলে লোকাও, এ আসলে লোকাও, মানে শান্তিতে কিছু করার মতো নেই, এরকম একটা ব্যাপার। এত কিসের প্রবলেম আমাকে নিয়ে আমি জানি না। মানে কী বলবো, ওই স্মাইল ইন পেন বলে একটা বেশ বিষয় আছে না, জিনিসটা ওরকম। যাই হোক, মানে শরীরটার মধ্যে না, মানে বলছি না শরীরটা খারাপ কীরকম একটা হচ্ছে। মানে কী বল, পেটটা মনে হচ্ছে গোল গোল পাকাচ্ছে। তারপরে প্রচণ্ড উইক মনে হচ্ছে, শুয়ে থাকি, আবার শুলে মনে হচ্ছে ধুর। মানে কিছুই ভালো লাগছে না, এরকম একটা ব্যাপার। কেন জানি না কী যে হয়েছে। আর মাঝে শরীরটা অনেকটাই ডাউন গেছে, তার কারণ যা ওয়েদার ছিল, একবার ঠান্ডা একবার গরম, একবার ঠান্ডা একবার গরম, এই করতে করতে এতটাই বাজে ওয়েদার কি বলবো। ছাওয়াতে বসে আছি, হাওয়া দিচ্ছে, একটা হালকা ঠান্ডা হাওয়া গায়ে আসলো, মানে খুব ভালো লাগলো। এই ঠান্ডা হাওয়াটা যদি একটুখানি গ্লুকন-ডির জল খাওয়া যেত কী বলবো। যাই হোক, এখন কোনো মতে করছি। এই আজকে ভিডিওটা করলাম প্রায় অনেক দিন পর, বোধহয়
2-3 সপ্তাহ নয়তো 3.5-4 সপ্তাহ পরে ভিডিও করলাম। দোকানের ভিডিও কিছুটা করতে পেরেছি, বাট পুরোটা করা হয়নি বলে আমি ভিডিও পোস্ট করতে পারছি না। আর আমি তো আগেই জানিয়েছিলাম আমার শরীরটা প্রচণ্ড খারাপ, মানে এরকমই খারাপ, আমি সেই জন্য আর কি ভিডিও দিতে পারছি না। তার জন্য সিরিয়াসলি আমি অনেকটাই দুঃখিত। তো কেউ আবার একজন সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিয়েছে, কী বলবো। তারপরে অনেকেই সাবস্ক্রাইব করে বাট লাইক কমেন্ট কিছু করে না, কমেন্ট না করে লাইক করে না, শুধু ভিউজ দিয়ে চলে যায়, এরকম একটা ব্যাপার। মানে এই বছর আমি 19-এ পড়লাম, এই বছর একটা জিনিস বুঝলাম এই 19-এ পড়ার পরে মানুষ কতটা খারাপ হতে পারে, কতটা অমানবিক হতে পারে, এরকম বিষয়। আপাতত এখন আমার সেই চুলের ট্রিটমেন্টও চলছে, এখন অনেকটা ঠিক আছে এই জায়গাটা, আশা করি দেখে বোঝা যাচ্ছে। আর তারপরে তো শরীরটা শুধু উইক হয়ে গেছে, পেটের মধ্যে কেন এরকম হচ্ছে আমি কিছুতেই বুঝতে পারছি না। যাই হোক, দেখা যাক কী হয়, সেরকম বুঝলে তাহলে একটু ডাক্তার দেখাতেই হবে। আর তা বাদে আমাদের যে দোকানটা আছে সেই দোকানটা এখন মানে গতকাল বন্ধ ছিল, আর আজও বন্ধ থাকছে। তার কারণ ওর শরীরটা ভালো নেই, ও প্রচণ্ডই উইক। হঠাৎ করেই মানে এটা হয় না শরীরের মধ্যে প্রচণ্ড কিছু করা যাচ্ছে না, ওরকম একটা ব্যাপার। সেই কারণে এবার কাল থেকে খুলবে আশা করি। আর তার মধ্যে গতকাল খোলেনি, তার একটাই কারণ গতকাল মাংস পাওয়া যায়নি। মাংস না পাওয়া গেলে বিরিয়ানির মাংস, পকোড়ার মাংস, তারপরে এগ রোলে মানে চিকেন রোল বা এগ চিকেন রোল, চাউমিনে এইসবে যেহেতু চিকেনগুলো যায়, অনেকেই নেয়, তো সেটা যদি না পাওয়া যায় তখন কী করা যাবে, তাই না? তো এই জন্য কালকে খোলা হয়নি। আর আজকে শরীরটা প্রচণ্ডই দেখলাম উইক নেই, খুব একটা ভালো নেই শরীরটা, পেটে ব্যথা, হাত পা ব্যথা, জ্বর জ্বর। আমি একটা প্যারাসিটামল দিয়েছিলাম, এখন ঠিক আছে, কিছুটা খেয়ে দেখা যাক কী করে। তো তোমরা কিন্তু সবাই আমাদের দোকানে যেও। আমাদের দোকান হচ্ছে সুকান্তপল্লী দেশবন্ধু স্পোর্টিং ক্লাবের থেকে একটুখানি এগিয়েই যে মাঠটা পড়বে সেখানে দোকানের ওপেনিং। আমি একটুখানি টাইমটা বাড়িয়েই বলছি, তখন সব কিছু কমপ্লিট করে উঠতে উঠতে প্রতিদিন তো সেম টাইম হয় না, 6:30 থেকে 7টার মধ্যে ওপেন করে দেওয়া হয়। আমি টাইমটা বাড়িয়েই বললাম, আবারও বলছি, প্রতিদিন সেম টাইমে তো সব কিছু গোছানো হয়ে ওঠে না, সেই জন্য দুজন থাকলে তাড়াতাড়ি হয়ে যাবে, আর একজনের পক্ষে তো সেটা পসিবল হয় না। তাই তো এখন দোকানে অ্যাভেলেবেল হচ্ছে বিরিয়ানি, রোল, চাউমিন, আর মোগলাই আছে, ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা একটু স্টপ আছে, আবার বললে হয়তো করে দেবে, এটাও বলতে পারবে, বাট অ্যাভেলেবেল আছে, কোনো অসুবিধা নেই। আর তোমাদের যদি কারোর অর্ডার দেওয়ার হয় কিছু ছোটোখাটো বা বড় কিছু, তোমরা অর্ডার দিতে পারো। অর্ডার নাম্বারের যে হোয়াটসঅ্যাপটা আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9007855582, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আর ফোন করলে 8617288802 বা 6290189242 নাম্বারে তোমরা ফোন করতে পারো। আর হোয়াটসঅ্যাপ করলে ওই নাম্বারে করো, তার কারণ ওই নাম্বারটা কলেও আছে, বাট এখন ওই নাম্বারটা রিচার্জ করা নেই, সেই জন্য ফোনটা ঢুকবে না। তো সেই জন্য এই দুটো নাম্বার বলে দিলাম, আর যে নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করলে পাবে সেই দুটো নাম্বারও বলে দিলাম। আর সামনেই দোল আসছে, দেখা যাক সেদিন যদি কোনো ভিডিও করতে পারি, আর এর মাঝেও যদি আমি কোনো ভিডিও করতে পারি তাহলে খুবই ভালো।
মানে জিনিসটা কি হলো, দোকানের বিষয়ে একটা কথা বলি। আমার যে কদিন ছিল না সেই কদিন আমি দোকানে গেলাম, দোকানে প্রচণ্ড ভালোভাবে চললো। যে ওর মা শনিবার দিন এলো, তারপরে যখন মানে আর কি দোকানটা হলো, খোলা হলো, একদিন ওই দিন দোকান চলছিল, ওই সময়টা যখন এলো আমার, সেদিন মোটামুটি ঠিকঠাক গেল। যখন থেকে আমার সাথে ওরকমটা করলো, মানে ইনডাইরেক্টলি যেরকম করে আর কি, কিছু কিছু মতন। যে আমি তো মানে রোববার দিন ছিলাম, মানে রোববার দিন আমি তো বলেই ওকে বলেই দিয়েছিলাম যে আমি রবিবার দিন লাস্ট আসবো, তারপর থেকে তুই করবি, আবার মাঝে একদিন আমি আসবো, নয়তো সব কিছু গুছিয়ে রাখা তো ওর পক্ষে সম্ভব না। সেই বোঝানোর জন্য একটা মেয়েকে লাগেই। হ্যাঁ, এবার সবার মতামত আলাদা, এটা জানি, অনেকের লাগে অনেকের লাগে না, বাট কিছুটা বুঝিয়ে দেওয়ার জন্য একটা মানুষকে লাগে। সোমবার থেকে আমি মানে আমি তো বলেছিলাম আমি সোমবার থেকে যাবো না, সোমবারে মাংস পাওয়া গেল না। এই যে জিনিসগুলো ঘটে না, মানে একটা মানুষ ঠিকঠাক মতো করলে সব কিছু ঠিকঠাক হয়, আর সেই মানে যখন একটুখানি সরে যায় তখন কি একটুখানি ডাউন হয়ে যায়, জিনিসটা ঠিক ওরকমই হলো। সোমবার দিন মাংস পাওয়া গেল না, সেই জন্য দোকান খোলা গেল না। এখন ওর শরীরটা প্রচণ্ডই ডাউন, এমনি ওর শরীরটা কয়েকদিন ধরে ভালো যাচ্ছে না, উইক যাচ্ছে। এবার আজকে এতটাই উইক যে ও দোকান খুলতে পারছে না, কী বলবো আর। যাই হোক, তো আমি ওদের বাড়ির সবাইকে খারাপ বলছি না, বাট ব্যবহারগুলো ঠিক করা দরকার। এখন হয়তো এই ভিডিওটার মা দেখবে, এখন অনেক কিছু হ্যানা ত্যানা বলবে ওকে, তাতে কিছুই না। আমি আমার মনের জিনিসগুলো শেয়ার করলাম, কিছু কিছু জিনিস আমি আমার ভিডিও থ্রু থেকে একটা জিনিসই বোঝাতে চাইছি সবাইকে, যে মানুষ এখন কিন্তু আর মানে মানবিক নেই, সবাই অমানবিক, এটুখানি। সবাই প্রচণ্ড স্বার্থপর, নিজের দরকারে ইউজ করবে, তারপরে হয় ছেটে ফেলে দেবে, নয়তো দূরে সরিয়ে দেবে। মানে এমনভাবে দূরে সরাবে তুমি তার থেকে সরে আসতে বাধ্য হবে, বাট সে তোমাকে ছাড়তে চাইবে না, এরকম কোনো বিষয় কি হবে, এগুলো হয়। যাই হোক, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন ভিডিওতে। আর দোকানের ভিডিওটা আমি হাফ করে যদি শর্টসে ছাড়ি তো তোমরা সবাই দেখতেই পাবে। আমি শর্টসে ছাড়লে তোমাদের জন্য লিঙ্কটা দিয়ে দেবো আমার এই ভিডিও ডেসক্রিপশানে, তোমরা দেখে নিতে পারবে। তো চলো, আজকের মতো টাটা, আর হচ্ছে নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করছি। আশা করি আমি বোঝা যাচ্ছে যে আমার শরীরটা খুব একটা ভালো নেই, কথার থ্রুতেও বোঝা যাচ্ছে, তাও অনেকটা ঠিকঠাক করে নিয়ে মানে নিজেকে ঠিকঠাক করে বলছি, বাট কী বলবো, যাই হোক, টাটা।